বহু বছর আগে প্রাচীন গ্রিকরা তাদের দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করলে শুরু হয় এক বিধ্বংসী যুদ্ধ। এটা কোনো সাধারণ যুদ্ধ না, এটা এক অলৌকিক ক্ষমতার অধিকারী ও গ্রিকদের জীবন বদলে দেওয়ার গল্প, যেখানে প্রতিপক্ষ স্বয়ং অলিম্পাসের দেবতারা। ক্ল্যাশ অব দ্য টাইটান্স হলিউডের একটা ভিজুয়াল মাস্টারপিস, যেখানে প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনী জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়েছে। ভয়ঙ্কর দানব, রহস্যময় দেবতা আর একজন মানুষের অদম্য সাহসের সংমিশ্রণে তৈরি হওয়া এক অসাধারণ গল্প। বন্ধুরা, আজকের ঘটনা সম্পূর্ণ কাল্পনিক গ্রিক পৌরাণিক কাহিনী। বাস্তবের সাথে এর বিন্দুমাত্র মিল নেই। শুধু গল্পটা উপভোগ করতে থাকেন, আশা করছি ভালো লাগবে। মূল গল্পে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। একটা সময় ছিল যখন পৃথিবীতে টাইটান রাজত্ব করত। টাইটান অত্যন্ত ক্ষমতাবান হলেও একটা সময় টাইটানের রাজত্ব শেষ হয় তারই সন্তান জিউস পোসাইডন এবং হেডিসের হাতে। জিউস তার ভাই হেডিসকে বলে, এমন একটা দানব তৈরি করো যেটা আমাদের বাবাকে হারাতে পারবে। তখন হেডিস নিজের শরীরের অংশ থেকে ক্র্যাকেন নামে এমন একটা ভয়ানক দানব তৈরি করে যাকে আটকানো অসম্ভব। টাইটানকে হারানোর পর জিউস হয় স্বর্গের দেবতা, পোসাইডন হয় সমুদ্রের দেবতা এবং জিউস চালাকি করে হেডিসকে অন্ধকারের দেবতা বানিয়ে পাতালের রাজত্ব করতে পাঠিয়ে দেয়। মূলত গ্রিক পৌরাণিক মতবাদ অনুসারে এই সমস্ত দেবতারা মানুষের প্রার্থনার মাধ্যমে অমরত্ব লাভ করে। কিন্তু সময়ের আবর্তে মানুষ ওই সমস্ত দেবতার বিরুদ্ধে কথা বলতে শুরু করে এবং বহু বছর কেটে যাওয়ার পর একটা সময় মানুষ দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই সময় ওই অশান্ত বিশ্বে একটা শিশুর জন্ম হয়, যে এই সমস্ত কিছুর পরিবর্তন নিয়ে আসবে। এরপর মুভির প্রথম দৃশ্যে দেখানো হয় সমুদ্রের গভীর থেকে একটা কফিন ভেসে উঠেছে। সমুদ্রে মাছ ধরার সময় একটা জেলে সেই কফিন নৌকায় তুলে দেখে এর ভেতরে একটা মৃত মায়ের পাশে জীবিত একটা শিশু। জেলে ওই শিশুটিকে কোলে নেয়। দূর থেকে এই দৃশ্য দেখে একজন খুশি হয়ে শিশুটিকে পার্সিয়াস বলে ডেকে ওঠে। বন্ধুরা, এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, অলৌকিক ক্ষমতা সম্পন্ন এবং অভিশপ্ত। এই মেয়েটি শিশুটির সুরক্ষার দায়িত্বে আছে। এর রহস্য সম্পর্কে বিস্তারিত ভিডিওর আরও সামনে জানতে পারবে। এরপর কেটে গেছে বহু বছর। ছেলেটি কৈশোরে পদার্পণ করলে একদিন বিদ্যুৎ চমকানোর সময় সে নিজের ভেতর একটা ব্যথা অনুভব করে। তখন জেলে তার কাছে এসে বলে, কি হয়েছে তোমার? পার্সিয়াস বলে, খুব শীঘ্রই আমার ভাই বোন আসতে যাচ্ছে, যারা তোমার নিজের সন্তান। তখন জেলেটি বলে, যেই আসুক না কেন, তুমি আমার ছেলে হিসেবে থাকবে। আমাদের মধ্যে যে বন্ধন আছে তা চিরকাল অটুট থাকবে। তোমাকে সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছে, যা একদিন অবশ্যই প্রকাশ পাবে। এভাবে কেটে গেছে আরও বেশ কিছু বছর। পার্সিয়াস এখন বড় হয়ে গেছে। এমন একদিন মাছ ধরার সময় সে তার জেলে বাবাকে সাহায্য করছে, কিন্তু বেশ কিছুদিন প্রচেষ্টার পরও তাদের জালে কোনো কিছুই আটকা পড়েনি। জেলে হতাশ হয়ে সৃষ্টিকর্তার ওপর ক্ষোভ প্রকাশ করে এবং বলে, এমন একদিন আসবে নিশ্চয়ই এই সব কিছুর জন্যই মানুষ প্রশ্ন করতে শুরু করবে। সেদিন রাতে আবারও বিদ্যুৎ চমকালে পার্সিয়াস নিজের মধ্যে ব্যথা অনুভব করে। জেলে বাবা তার কাছে এসে বলে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি তোমাকে পেয়েছিলাম। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে, কিন্তু আফসোস আমার কাছে এর কোনো উত্তরই নেই। পার্সিয়াস হাসি মুখে তাকে বলে, আমার আর কিছুই চাই না, সব কিছুই এখানে আছে। সমুদ্রে ভেসে চলার সময় একদিন সমুদ্রের কিনারায় জিউসের বিশাল একটা মূর্তি দেখানো হয়। জেলে লক্ষ্য করে বেশ কিছু সৈনিক মূর্তিটাকে ভাঙার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে মূর্তিটা ভেঙে পড়তেই আরগাছের সৈনিকেরা উল্লাস করতে থাকে। তখন পাতাল থেকে অদ্ভুত প্রাণী এসে ওই সৈনিকগুলোকে মারতে শুরু করে। জেলে বলে, আরগাছের রাজা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেখানে হেডিস এসে উপস্থিত হলে জেলের নৌকা দেখে রেগে সেটা ধ্বংস করে ফেলে। আচমকা নৌকা ধ্বংস হলে জেলের পরিবার সহ সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। পার্সিয়াস তাদের বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। অন্যদিকে অলিম্পাসে দেবতাদের রাজমহলের তুমুল বাকবিতণ্ডা চলছে। দেবতাদের রাজা জিউস এই ঘটনায় ভীষণ রেগে আছে। তখন সেখানে হেডিস এসে উপস্থিত হয়ে বলে, অনন্তকাল ধরে পাতাল থেকে আমি লক্ষ্য করছি তুমি মানুষদের খুব বেশি ভালোবাসা দিয়েছ, যার জন্য সময়ের আবর্তে তারা এখন শক্তিশালী হয়ে আমাদেরই বিরুদ্ধে দাঁড়িয়েছে। জিউস হেডিসের কাছে জানতে চায়, আমার ভাই তুমি কি করতে চাও? হেডিস জিউসের কাছে অনুমতি চায়, যেন মানুষদের শাস্তি দিয়ে আবারও তাদের আনুগত্য স্বীকার করতে বাধ্য করতে পারে। কিন্তু তখন জিউসের বড় ছেলে বাধা দিয়ে বলে, হেডিসের কথা শুনবেন না,
তার স্থান এখানে না, পাতালে। কিন্তু জিউস মানুষদের উচিত শিক্ষা দেওয়ার জন্য হেডিসকে অনুমতি দিয়ে বলে, মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে দাও এবং আমাদের অনুশাসনে ফিরিয়ে নিয়ে আসো। ওদিকে সমুদ্রে ভাসতে থাকা পার্সিয়াসকে আরগাছের সৈনিকেরা উদ্ধার করে তাদের রাজ্যে নিয়ে যায়। সমুদ্র থেকে বেঁচে ফেরা সৈনিকেরা পার্সিয়াসকে নিয়ে রাজার সামনে উপস্থিত। পার্সিয়াস প্রাসাদের বাহিরে অসহায় মানুষদের আর্তনাদ এবং প্রাসাদের ভিতরে আনন্দ উল্লাস দেখে অবাক হয়। যেখানে একদিকে মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে, অন্যদিকে এক শ্রেণীর মানুষ আনন্দ উল্লাসে মেতে আছে। সামান্য কিছু সৈনিকদের দেখে রাজা ক্যাসিয়াস তার সেনাপতির কাছে জানতে পারে অনেক সৈনিক প্রাণ হারালেও আমরা জয়ী হয়েছি। তখন রাজা এই জয়টাকে ওই সমস্ত প্রাণ হারানো সৈনিকদের উৎসর্গ করে উদযাপন করতে বলে। রাজকুমারী অ্যান্ড্রোমেনাকে খালি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে রানী ক্যাসিওপিয়া তাকে এই জয়টাকে উদযাপন করতে বলে। রাজকুমারী অ্যান্ড্রোমেনা রানীর হাত থেকে একটা পেয়ালা নিয়ে পার্সিয়াসকে পান করতে দেয়। পার্সিয়াস পেয়ালাটাকে ধরতেই যাবে, তখন ড্রাকো নামের একজন ধাক্কা দিয়ে সেটা ফেলে দেয়। অ্যান্ড্রোমেনা হতাশ হয়ে রাজা রানীর উদ্দেশ্যে বলে, তোমরা কি কখনো জানার চেষ্টা করেছো সেখানে কি ঘটেছে? কখনো কি দেখার চেষ্টা করেছো মানুষ কত কষ্টে আছে? রানী ক্যাসিওপিয়া বলে, আমাদের এই বিজয় কয়েকশো সৈনিকের জীবনের বিনিময়ে এসেছে, এটা তাদের দায়িত্ব ছিল। অ্যান্ড্রোমেনা বলে, আপনারা দেবতাদের বিরুদ্ধে আচরণ করছেন আর মনে করছেন তারা চুপচাপ বসে থাকবে? রানী ক্যাসিওপিয়া বলে, তুমি কি চাও আমরা তাদের সামনে মাথা নত করে চুপচাপ সবকিছু সহ্য করব? তাদেরকে আমাদের প্রয়োজন নেই, বরং আমাদের প্রার্থনা তাদের দরকার। রানীর কথার মধ্যে সেখানে হেডিস এসে উপস্থিত হয় এবং নিজের ভেতরের আগুনের মধ্যে ওই সমস্ত বেঁচে যাওয়া সৈনিকদের টেনে নেয় যারা জিউসের মূর্তি ভাঙায় অংশ নিয়েছিল। কিন্তু সে পার্সিয়াসকে জীবিত দেখে অবাক হয়। হেডিস রাজা রানীকে বলে, তোমরা আমাদের নখেরও সমতুল্য না, তারপরেও আমাদের সাথে চরম বিরুদ্ধাচরণ করছো। রানী ক্যাসিওপিয়া জিজ্ঞেস করে, কে তুমি? হেডিস নিজের নাম বলে তার শক্তির মাধ্যমে সবাইকে তার সামনে মাথা নত করতে বাধ্য করে। এটা দেখে পার্সিয়াস আক্রমণ করতে চাইলে তার সুরক্ষার দায়িত্বে থাকা ওই অলৌকিক ক্ষমতা সম্পন্ন মেয়েটা তাকে বাধা দিয়ে বলে, এখনো সময় হয়নি, ধৈর্য ধরো। হেডিস রানী ক্যাসিওপিয়াকে বলে, মৃত্যুর চাইতে সুন্দর আর কি হতে পারে? এই বলে রানীর শরীর থেকে সমস্ত শক্তি নিজের মধ্যে টেনে নেয়। মুহূর্তে রানী বৃদ্ধে পরিণত হয়ে মারা যায়। এরপর হেডিস সবার উদ্দেশ্যে বলে, আগামী 10 দিন পর সূর্যগ্রহণের সময় আমি ক্র্যাকেনকে মুক্ত করে দেব। সে এসে আরগাস ধ্বংস করে দেবে, তার সাথে তোমরাও ধ্বংস হয়ে যাবে। এর থেকে বাঁচতে হলে দেবতাদের সাথে তুলনা করার রাজকুমারী অ্যান্ড্রোমেনার রক্ত দিয়ে ক্র্যাকেনকে থামাতে হবে। যেতে যেতে হেডিস পার্সিয়াসকে বলে, এটা তোমার আসল বাবা জিউসের হুকুম। অন্যদিকে অলিম্পাসে একজন জিউসকে জানায় আরগাছে একজন দেবতা পুত্র আছে, যেটা আপনার। জিউস বলে, সে কি আমাকে স্মরণ করে, আমাকে ভালোবাসে, নাকি সেও বাকি সবার মতো আমার বিরুদ্ধাচরণ করে? যদি তাই করে তাহলে তাকেও শাস্তি ভোগ করতে হবে। অন্যদিকে ড্রাকো পার্সিয়াসকে বন্দি করে শাস্তি দিচ্ছে। তারা মনে করে সে এখানে জিউসের হয়ে কাজ করছে। রাজা ক্যাসিয়াস দ্রুত সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। নিজের মেয়েকে বাঁচানোর জন্য পার্সিয়াসের কাছে সাহায্য চায়। তখন একজন রাজাকে পরামর্শ দেয়, রাজকুমারীকে উৎসর্গ করা ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই। কিন্তু রাজা নিজের মেয়েকে এভাবে মরতে দিতে পারে না। রাজকুমারী অ্যান্ড্রোমেনা এসে বলে, আমার জন্য কাউকে মরতে হবে না, আমি নিজেই উৎসর্গের জন্য প্রস্তুত। পার্সিয়াস বলে, আমি একজন সাধারণ জেলে, আমার বাবা মাকে ওরা মেরে ফেলেছে, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। পরের দৃশ্যে পার্সিয়াসের সাথে দেখা করার জন্য সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন মেয়েটা আসে। তার নাম আইও। সে জানায়, শুরু থেকে আমি তোমার ওপর নজর রাখছি এবং তোমাকে ওই জেলের কাছে পৌঁছে দিয়েছিলাম। পার্সিয়াস জানতে চায় সে কে। আইও বলে, পৃথিবীতে মানুষ ছাড়াও আরও অনেক কিছুর অস্তিত্ব আছে, আমি সেই যাকে অনন্তকালের অভিশাপ দেওয়া হয়েছে। আমি ঠিক তোমার মতোই বছরের পর বছর ধরে আপনজনদের মরতে দেখেছি। পার্সিয়াস তার কাছে জানতে চায় সে কি সত্যি জিউসের সন্তান। আইও বলে, হ্যাঁ, তুমি তারই সন্তান, বহু বছর ধরে ওরা মানুষদের খেলনার মতো ব্যবহার করছে। একসময় রাজা আর্সিয়াস অলিম্পাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অলিম্পাসের বাকি সদস্যরা মানুষদের ধ্বংস করে দিতে চাইলেও জিউস মানুষদের ভালোবাসত। তাই সে আর্সিয়াসকে একটা শিক্ষা দেওয়ার জন্য আর্সিয়াসের রূপ ধারণ করে রানীর সাথে সম্পর্ক করে। এই দৃশ্য দেখে রাজা প্রচণ্ড ক্ষেপে যায়। তার রানী ও জিউসের সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে হত্যার নির্দেশ দেয়। রাজা আরিসিয়াস রানীকে বাচ্চা সহ একটা কফিনে বন্দি করে সমুদ্রে ফেলার সময় জিউস তার শক্তির সাহায্যে রাজাকে অভিশপ্ত করে দেয়। আইও বলে, সেদিন তোমার মা মারা গেলেও তুমি বেঁচে ছিলে।
আর তখন থেকে আমি তোমার উপর নজর রেখে যাচ্ছি, এ আশায় যে তুমি একদিন সমস্ত জুলুমের প্রতিবাদ করবে এবং ক্র্যাকেনকে ধ্বংস করে দেবে। তোমার জন্মই হয়েছে ক্র্যাকেনকে মারার জন্য। পার্সিয়াস বলে, আমি জানি না আমার জন্ম কী জন্য হয়েছে, তবে আমি হেরিসকে মেরে আমার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেব। আইও বলে, এটা তখনই সম্ভব হবে যখন তুমি ক্র্যাকেনকে ধ্বংস করে ফেলবে। পার্সিয়াস রাজি হলে আইও তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে এবং ড্রাকোকে বলে ক্র্যাকেনকে কিভাবে মারতে হবে সেটা শুধুমাত্র স্টেজিনরা জানে। ড্রাকো বলে, কিন্তু ওই ডাইনির কাছে কোনো সেনাবাহিনী পৌঁছাতে পারবে না। আইও বলে, জিউসের পুত্র অবশ্যই পারবে, কিন্তু ড্রাকো তার কথা বিশ্বাস করে না। পরের দৃশ্যে দেখা যায় পার্সিয়াস ও অন্যান্যরা ওই ডাইনির কাছ থেকে ক্র্যাকেনকে মারার রহস্য জানার জন্য যাত্রার প্রস্তুতি নিচ্ছে। ড্রাকো পার্সিয়াসকে বলে, ক্র্যাকেনকে সমস্ত দেবতারা ভয় পায়, তুমি তাকে মারার অভিযানে যাচ্ছ? পার্সিয়াস বলে, ভয় পেলে আমার সাথে আসার প্রয়োজন নেই, আমি একাই যাব। কিন্তু রাজার নির্দেশ, তাদের যেতেই হবে। সবাই যখন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বাইরে বের হয়, রাজ্যের লোক এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তারা চায় হেডিসের কথা মতো রাজকুমারের জীবন উৎসর্গ করে এই সংকটের সমাধান করতে। তখন তাদের সাথে দুইজন শিকারী ভাই এই যাত্রায় যাওয়ার জন্য এসে যুক্ত হয়। যাত্রা অনেক দুর্গম, পাহাড় পর্বত মরুভূমি পার হয়ে সবাই সামনের দিকে এগিয়ে চলে। অন্যদিকে হেডিস সেই অভিশপ্ত রাজা আরিসিয়াসের কাছে এসে বলে, তোমার স্ত্রীর গর্ভে জিউসের যে সন্তান জন্মগ্রহণ করেছিল সে এখনো জীবিত আছে, তার নাম পার্সিয়াস। সে আমাকে মারার জন্য একটা অভিযানে নেমেছে। আরিসিয়াস বলে, আমাকে কি করতে হবে? হেডিস বলে, তুমি আমার হয়ে কাজ করো, যেন জিউস বুঝতে না পারে আমার শক্তি তার থেকেও বেড়ে গেছে। আমি তোমাকে অনেক ক্ষমতাবান করে দেব। হেডিস আরিসিয়াসকে কিছুটা শক্তি দিয়ে বলে, তুমি আমার জন্য পার্সিয়াসকে মেরে ফেলো, আমি তোমার জন্য জিউসকে মেরে ফেলবো। অন্যদিকে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পার্সিয়াস লক্ষ্য করে দূর থেকে আইও তাদের অনুসরণ করছে। ড্রাকো পার্সিয়াসকে অস্ত্র প্রশিক্ষণের জন্য ডাকলে জানতে পারে পার্সিয়াস আগে কোনো দিন অস্ত্র হাতে নেয়নি, তবুও অল্প কিছুক্ষণের মধ্যে সে ড্রাকোকে হারিয়ে দেয়। তখন সে পার্সিয়াসকে বলে, তোমার মধ্যে অলৌকিক ক্ষমতা আছে, সঠিক সময়ে এটা ব্যবহার করবে। সেদিন ভোরবেলা সবাই ঘুমিয়েছিল। তখন পার্সিয়াস দূরে একটা উজ্জ্বল বস্তু লক্ষ্য করে তার কাছে গিয়ে সেটা হাতে নিলে একটা তরোয়ালে রূপান্তরিত হয়। ড্রাকো ঘুম থেকে জেগে এই দৃশ্য দেখে বলে, এটা তোমার বাবা পাঠিয়েছে, উপহার কবুল করো। কিন্তু পার্সিয়াস সেটা নিজের কাছে না রেখে ড্রাকোকে দিয়ে দেয়। মজার ব্যাপার হলো, ড্রাকোর হাতে যেতেই সেটা আবার একটা লোহার দণ্ডে পরিণত হয়। পার্সিয়াস লক্ষ্য করে কিছু পঙ্খিরাজ ঘোড়া চড়ে বেড়াচ্ছে। হঠাৎ তারা ভয় পেয়ে উড়ে চলে যায়। তখন সেখানে একটা পঙ্খিরাজ ঘোড়া চলে আসে। আইও সেখানে এসে পার্সিয়াসকে জানায় এর নাম পেগাসাস। আজ পর্যন্ত পৃথিবীর কেউ এটা স্পর্শ করতে পারেনি। পার্সিয়াস কাছে গিয়ে পেগাসাসের গায়ে হাত বুলায়। ঠিক সেই সময় একটা চিৎকারের আওয়াজ শুনলে পেগাসাস উড়ে চলে যায়। আসলে আরিসিয়াস এসে এই অভিযানের যোদ্ধাদের একে একে মারতে শুরু করেছে। পার্সিয়াস এগিয়ে এসে তাকে প্রতিহত করার চেষ্টা করে। মারামারির এক পর্যায়ে আরিসিয়াস পার্সিয়াসের হাতে কামড় দিয়ে রক্ত বের করে দেয়। হেডিসের ক্ষমতার সাহায্যে আরিসিয়াস অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সে একে একে সৈনিকদের মারতে থাকে। একসময় ড্রাকো আরিসিয়াসের এক হাত কেটে ফেলে। অন্যান্য সবাই চলে আসলে আরিসিয়াস পালিয়ে যায়, কিন্তু পার্সিয়াস তার পিছু ছাড়ে না। আরিসিয়াস যাওয়ার সময় যেখানে তার কালো রক্ত পড়ে সেখান থেকে কিছু বিশাল বিচ্ছু বের হয়ে আক্রমণ শুরু করে। ভয়ঙ্কর এই প্রাণীগুলোর সাথে বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর সৈনিকেরা অনেক কষ্টে একে একে কয়েকটাকে মেরে ফেলে। পারিসিয়াস প্রাণীগুলোর সাথে লড়াই করার সময় মরতে মরতে বেঁচে যায়, কিন্তু তখন আরও কয়েকটা বিচ্ছু এসে চারিদিক থেকে তাদের ঘিরে ধরে। প্রাণীগুলো তাদের উপর আক্রমণ করতেই যাবে, এমন সময় একটা ডিজিন এসে তার জাদুর সাহায্যে বিচ্ছুগুলোকে নিয়ন্ত্রণ করে। একজন বলে, এরা ডিজিন, এই মরুভূমি তাদের এলাকা, তারা জাদু শক্তির অধিকারী এবং যুদ্ধ কৌশল খুব ভালো জানে। তারা শত্রু না বন্ধু এই বলে পার্সিয়াস তাদের দিকে এগিয়ে যেতে আরিসিয়াসের কামড় দেওয়া জায়গায় তীব্র ব্যথা অনুভব করে। ড্রাকো পার্সিয়াসকে বলে, তোমার বাবার কাছে সাহায্য প্রার্থনা করো, কিন্তু পার্সিয়াস কিছুতেই প্রার্থনা করবে না। অন্যদিকে রাজকুমারী অ্যান্ড্রোমেনা তার রাজ্যের গরিব দুঃখীদের খোঁজ নিচ্ছিল। তখন সে লক্ষ্য করে কিছু লোক হেডিসের কথা মতো তাকে ক্র্যাকেনের কাছে উৎসর্গ করার প্রস্তুতি নিচ্ছে। তাদের মধ্যে একজন সবার উদ্দেশ্যে বলে, আমাদের অবশ্যই হেডিসের কথা মতো কাজ করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, তবে আমরা এই ধ্বংসের হাত থেকে রক্ষা পাব।
মরুভূমিতে পার্সিয়াস অসুস্থ হয়ে পড়ায় বাধ্য হয়ে সবাইকে এক জায়গায় তাঁবু খাটাতে হয়। পার্সিয়াস তীব্র ব্যথায় কাতরাচ্ছে, কোনো কিছুতেই কোনো ফল আসছে না। তার এই কষ্ট দেখে ডিজিন সর্দার এসে তার জাদুর সাহায্যে পার্সিয়াসকে সুস্থ করে তোলে। কিন্তু সবাই মনে করে সে হয়তো পার্সিয়াসকে মেরে ফেলার চেষ্টা করছে। সবাই মিলে ডিজিন সর্দারের উপর হামলা করলে কেউ পেরে ওঠে না। আইও ডিজিন সর্দারের কথার অনুবাদ করে সবাইকে বলে এরা এই মরুভূমিতে বহু বছর অপেক্ষা করছে একজন মাসিহার জন্য, যে তাদের সমস্ত দেবতাদের হাত থেকে মুক্ত করবে। তারা মানুষের বন্ধু না হলেও পার্সিয়াসকে সাহায্য করতে পারবে। পার্সিয়াসকে সুস্থ হতে দেখে সবাই শান্ত হয়। পরদিন সকালে আবার যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় ড্রাকো এসে বলে, শুধু তোমার জেদের জন্য আমার লোকজন মারা পড়ছে। পার্সিয়াস বলে, আমি এই কাজটা একজন ভালো মানুষে করতে চাই। ড্রাকো বলে, কিন্তু তুমি কোনো সাধারণ মানুষ না, কারণ মানুষ ক্র্যাকেনকে মারতে পারবে না। তারা যখন কথা বলছিল, ডিজিনরা ওই বিচ্ছুর পিঠে চড়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সবাই মিলে ওই বিচ্ছুগুলোর পিঠে চড়ে নানান দুর্গম পথ পাড়ি দেয়। অনেক চড়াই উতরাই পার করে অবশেষে ওই ডাইনিদের এলাকায় এসে পৌঁছায়। আইও পার্সিয়াসকে বলে, তুমি স্টেজিনদের কাছে সেই প্রশ্নই করবে যেটার জন্য এখানে এসেছো, অন্য কিছু জানতে চাইবে না। পার্সিয়াস তার কথায় সম্মতি জানিয়ে সামনে এগিয়ে যায়। এই ডাইনিগুলো গ্রিক রূপকথার 3 বোন, যাদের 3 জনের একটাই চোখ এবং তারা ভবিষ্যৎ দেখতে পায়। স্টেজিনরা পার্সিয়াসকে দেখে নিজেরা বলাবলি করে জিউসের ছেলে এসেছে ক্র্যাকেনকে মারার উপায় জানতে, কিন্তু তারা খুব সহজেই উপায় বলে দিতে চায় না, এর বদলে মানুষের রক্ত চাই। একজনের উপর আক্রমণ করলে হাতাহাতির এক সময় পার্সিয়াস তাদের চোখ কেড়ে নিয়ে ফেলে দেওয়ার হুমকি দিলে ক্র্যাকেনকে মারার উপায় বলতে বাধ্য হয়। ক্র্যাকেনকে মারতে হলে প্রয়োজন হবে গ্রিক দেবী মেডুসার, যার চোখের দিকে তাকালে সবকিছুই পাথরে পরিণত হয়। এরপর পার্সিয়াস তাদের চোখ ফিরিয়ে দিয়ে চলে যেতে চাইলে ডাইনিরা বলে, কিন্তু তুমি সেখানে গেলে মারা পড়বে, এটাই তোমার নিয়তি। গুহা থেকে বের হয়ে ডিজিন সর্দার বাকি সদস্যদের ওই বিচ্ছুগুলি সহ বিদায় করে দেয়, কারণ সামনের পথ আরো ভয়ঙ্কর, যেখানে সবাই মারা যেতে পারে। গুহা থেকে বের হয়ে পার্সিয়াস লক্ষ্য করে পেছন থেকে একটা বৃদ্ধ তাকে অনুসরণ করছে। পার্সিয়াস তার সামনে তলোয়ার ঠেকিয়ে বলে, কে তুমি? গ্রিক দেবতাদের রাজা জিউস পার্সিয়াসকে বলে, তুমি আমাকে বাবা বলে ডাকতে পারো। পার্সিয়াস বলে, আমার বাবা মা মারা গেছে এবং তাদেরকে আপনার ভাই মেরে ফেলেছে। জিউস বলে, দুর্ভাগ্যবশত মানুষের বিরুদ্ধচারণের শাস্তি তাদের পেতেই হবে, এবং পার্সিয়াসকে সাবধান করে দিয়ে বলে, ওই ডাইনিদের ভবিষ্যৎবাণী তো শুনেছ, তুমি ক্র্যাকেনকে মারতে পারবে না, নিজেই ধ্বংস হয়ে যাবে, এরপর আর গাছও ধ্বংস হয়ে যাবে। পার্সিয়াস বলে, এত আত্মবিশ্বাস থাকলে এখানে কেন এসেছো? জিউস বলে, তুমি আমার রক্ত, আমি তোমাকে বাঁচাতে এসেছি। সময় এসেছে, তুমি এখন অলিম্পাসে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। পার্সিয়াস নিজের সিদ্ধান্তে অটল থাকে। বাধ্য হয়ে চলে যাওয়ার সময় জিউস তাকে একটা সোনার কয়েন দেয়, কারণ সামনে এটাই তার প্রয়োজন পড়বে। এরপর শিকারী 2 ভাই পার্সিয়াসকে তাদের ঢাল দিয়ে বলে, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে লড়াই করতে পারি, কিন্তু পাতালের অন্ধকার জগতে আমরা লড়াই করতে পারবো না। এই বলে তারা দুজন চলে যায়। পার্সিয়াস বাকি সবাইকে নিয়ে মেডুসাকে মারার জন্য পাতালের কালো দুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সবাই আবারও বেশ কিছু পথ পাড়ি দিয়ে একটা মৃত্যুর নদীর কিনারায় এসে উপস্থিত হয়। তখন পার্সিয়াসের কাছে থাকা সোনার মুদ্রাটা নিয়ে ডিজিন নদীতে ছুঁড়ে মারে। একটু পরেই মৃতদের নিয়ে যাওয়ার সেই নৌকা সেখানে এসে উপস্থিত হয়। সবাই মৃতদের নিয়ে যাওয়া সে নৌকায় উঠে পড়লে যাওয়ার সময় আইও সবাইকে মেডুসার গল্প শোনায়। মেডুসা একসময় দেখতে খুবই সুন্দরী ছিল, তাকে দেখে পোসাইডন প্রেমে পড়ে যায়। সে তাকে হাসিল করার জন্য গেলে মেডুসা নিজেকে বাঁচানোর জন্য দেবী এথেনার প্রাসাদে পালিয়ে আশ্রয় নিয়েছিল, কিন্তু এথেনা তাকে বাঁচায়নি। একসময় পোসাইডন তার সম্ভ্রম নষ্ট করলে এথেনা মেডুসাকে বাঁচানোর বদলে অভিশাপ দেয়, কেউ যদি তার কাছে গিয়ে চোখে চোখ মেলায় সঙ্গে সঙ্গে সে পাথর হয়ে যাবে। এরপর আইও বলে, কোনো মেয়ে মেডুসার কাছে যেতে পারবে না, তাই আমিও তোমাদের সাথে তার মুখোমুখি হতে পারবো না। ভয়ের বিষয় হলো আজ পর্যন্ত কেউই তার প্রাসাদে গিয়ে ফিরে আসেনি। নৌকার মধ্যে আইও পার্সিয়াসকে মেডুসাকে মারার কিছু প্রশিক্ষণ দেয়। অন্যদিকে ড্রাকো পার্সিয়াসকে বলে, কখনো কল্পনাও করিনি এখানে আসতে পারবো। হতাশ ড্রাকোর কাছে পার্সিয়াস জানতে চায়, আপনি কাকে হারিয়েছেন? ড্রাকো বলে, আমি আমার মেয়েকে মাত্র 16 বছর বয়সে হারিয়েছি, আশা করছি খুব শীঘ্রই তার সাথে দেখা হবে। একটা ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের সামনে এসে পার্সিয়াস সবার উদ্দেশ্যে বলে, আমার বাবা সবসময় বলতো, এমন একটা দিন আসবে যখন মানুষ রুখে দাঁড়াবে, আজ সেই দিন।
কখনোই মনোবল হারাবে না এবং মেডুসার চোখে চোখ রাখবে না। এরপর আয়োকে প্রাসাদের বাহিরে রেখে অন্যান্যরা ভেতরে প্রবেশ করে। প্রায় ধ্বংস হয়ে যাওয়া এই প্রাসাদের চারদিকে আগুন জ্বলছে। এখানেই দেখা মেলে অর্ধেক মানুষ অর্ধেক সাপে পরিণত হওয়া মেডুসার। র্যাটেল স্নেকের মতো লেজ নাড়িয়ে মেডুসা ভাঙা প্রাসাদের দেওয়াল বেয়ে বেড়াচ্ছে এবং তীর দিয়ে সৈনিকদের আক্রমণ করছে। তার হামলার প্রথম শিকার হয় ড্রাকো। একে একে অন্যান্য সৈনিকরা পাথরে পরিণত হয়ে জীবন হারায়। অনেক কষ্টে ডিজিনের আত্মত্যাগের মাধ্যমে মেডুসা দুর্বল হয়ে পড়লে ড্রাকো ওপর থেকে একটা পাথর মেডুসার ওপর ফেলে তাকে এক জায়গায় আটকে দেয়। এতে রেগে মেডুসা তাকেও পাথর বানিয়ে দেয়। এই সুযোগে পার্সিয়াস মেডুসার মাথা কেটে নিতে সক্ষম হয়। সবাইকে হারিয়ে পার্সিয়াস একা মেডুসার মাথা নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু আইওর কাছে পৌঁছানোর আগেই পেছন থেকে আরিসিয়াস তার শরীরে চাকু ঢুকিয়ে দেয়। এই দৃশ্য দেখে পার্সিয়াস রেগে তার উপর আক্রমণ করলে প্রথম আঘাতেই পার্সিয়াসের তলোয়ার ভেঙে ফেলে। তখন বাধ্য হয়ে আয়োকে বাঁচাতে পার্সিয়াস জিউসের দেওয়া তলোয়ার হাতে তুলে নেয়। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর ওই তলোয়ার আরিসিয়াসের শরীরে ঢুকিয়ে দিলে সে মৃত্যুর আগে অভিশাপ মুক্ত হয়। মারা যাবার আগে আরিসিয়াস পার্সিয়াসকে বলে, তুমি কখনোই তাদের মতো হয়েও না। এত কিছুর পরেও পার্সিয়াস আয়োকে বাঁচাতে পারে না। মারা যাবার আগে আয়ো সূর্য দেখিয়ে বলে, গ্রহণ শুরু হয়ে গেছে, তুমি দ্রুত সেখানে পৌঁছাও, তা না হলে সবকিছু শেষ হয়ে যাবে। আইও তার অভিশাপ মুক্ত হয়। সে বাতাসে মিলিয়ে যেতেই পেগাসাস সেখানে এসে উপস্থিত হয়। এক মুহূর্ত দেরি না করে পার্সিয়াস মেডুসার মাথা নিয়ে রওনা দেয়। অলিম্পাসে হেডিস এসে জিউসের কাছে ক্র্যাকেনকে মুক্ত করার অনুমতি চায়। ক্র্যাকেন অনুমতি পেয়ে পাতালের গভীর থেকে ওপরে উঠে তাণ্ডব শুরু করে। অন্যদিকে আরগাছের লোকেরা রাজকুমারী অ্যান্ড্রোমেনাকে উৎসর্গ করার জন্য প্রাসাদের দিকে ছুটে যাচ্ছে। তখন রাজকুমারী অ্যান্ড্রোমেনা স্বেচ্ছায় রাজ্যবাসীকে বাঁচাতে তাদের হাতে ধরা দেয়। রাজা বিদ্রোহীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও পারে না, একজন তাকে মেরে ফেলে। বিদ্রোহীরা রাজকুমারীকে নিয়ে একটা উঁচু জায়গায় বেঁধে রাখে। ক্র্যাকেন তার বিশাল সুরের মতো পায়ের সাহায্যে শহর ধ্বংস করে দিচ্ছে। মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে। অন্যদিকে ক্র্যাকেন মুক্ত হতে জিউসের ক্ষমতা কমে যায়। আরগাছের মানুষের মৃত্যুর সাথে সাথে অলিম্পাসের প্রাসাদে হেডিস জিউসকে বলে, আপনি কি নিজেকে শক্তিশালী মনে করছেন? যেদিন থেকে আমাকে ধোঁকা দিয়েছেন আমি তখন থেকেই এই দিনটার প্রস্তুতি নিচ্ছিলাম। ক্র্যাকেন আমার সন্তান, সে আমার শক্তি বাড়িয়ে দেবে। আপনি আমাকে ধোঁকা দিয়ে পাতালের অন্ধকার জগতে ঘৃণার রাজ্যে পাঠিয়ে দিয়ে নিজে অলিম্পাসে বসে রাজত্ব করছেন। জিউস হেডিসকে বলে, তুমি তোমার উদ্দেশ্যে কখনোই সফল হতে পারবে না, কারণ আরগাছে এখন আমার এক সন্তান আছে। এ কথা শুনতেই হেডিস দ্রুত সেখান থেকে চলে যায়। ইতিমধ্যে সূর্যগ্রহণ লেগে গেছে। ক্র্যাকেন আরগাছকে ধ্বংস করতে শুরু করেছে। পার্সিয়াস আরগাছের কাছাকাছি এসে পৌঁছাতেই হেডিস এসে পাতালের দানবদের পাঠিয়ে তাকে বাধা দেয় এবং মেডুসার মাথা কেড়ে নেওয়ার চেষ্টা করে। পার্সিয়াস একা ওই দানবের সাথে পেরে ওঠে না। ঠিক শেষ সময়ে ওই শিকারী দুই ভাই এসে বিচ্ছুদের সাহায্যে দানবগুলোকে মারতে থাকে। এই সুযোগে পার্সিয়াস মেডুসার মাথা নিয়ে রাজকুমারীর কাছে পৌঁছানোর চেষ্টা করে। ক্র্যাকেন ইতিমধ্যে মাথা তুলে রাজকুমারী অ্যান্ড্রোমেনাকে মারতে আসে। শেষ মুহূর্তে পার্সিয়াস এসে মেডুসার সাহায্যে তাকে আটকে দেয়। ক্র্যাকেন মেডুসার চোখে চোখ রাখতেই পাথরে পরিণত হতে থাকে, তবুও শেষ রক্ষা হয় না। বিশাল হাত পাথরে পরিণত হয়ে রাজকুমারী অ্যান্ড্রোমেনার উপর পড়লে সে সমুদ্রে পড়ে যায়। তখন হেডিস এসে পার্সিয়াসকে বলে, আমি অমর, সবসময় জীবিত থাকব। পার্সিয়াস তার তলোয়ারে জিউসের শক্তি যোগ করে তার দিকে ছুঁড়ে মেরে বলে, তবে তোমার স্থান পাতালের অন্ধকারে, এখানে না। তলোয়ারের আঘাতে হেডিস পাতালে পৌঁছে গেলে অ্যান্ড্রোমেনাকে বাঁচাতে পার্সিয়াস সমুদ্রে ঝাঁপ দেয় এবং অনেক কষ্টে তাকে নিয়ে একটা তীরে পৌঁছায়। একটু পর সেখানে পেগাসাস এসে পৌঁছায়। রাজকুমারী পার্সিয়াসকে চলে যেতে দেখে বলে, আরগাছের একজন শাসক দরকার, তুমি এখানে থেকে যেতে পারো। পার্সিয়াস বলে, আরগাছের যে শাসক দরকার সেটা তুমি। পার্সিয়াস পেগাসাসকে নিয়ে সেই পাহাড়ের উপরে আসে যেখানে মুভির শুরুতে আরগাছের সৈনিকরা জিউসের মূর্তি ভেঙে ফেলেছিল। চোখের পলকে জিউস সেখানে উপস্থিত হয়ে বলে, মানুষ তোমার এই উপকারের কথা কখনোই ভুলবে না। পার্সিয়াস বলে, কিন্তু হেডিস বেঁচে গেছে, আমি তাকে পাতালে পাঠিয়ে দিয়েছি। জিউস বলে, আমি জানি তুমি অলিম্পাসে গিয়ে থাকতে চাও না, তবুও বলছি আরও একবার ভেবে দেখো। পার্সিয়াস বলে, আমি এখানে মানুষের মাঝে খুবই ভালো আছি। তখন জিউস চলে যাওয়ার সময় তাকে একটা উপহার দেয়। জিউস সেখান থেকে চলে যেতে আইও সামনে আসে।
আজ এ পর্যন্তই।